আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন। আমরা সবাই আল্লাহর কাছে কিছু না কিছু চাই, রিজিক, ভালোবাসা, সুস্থতা, পরিত্রাণ বা মাফ। কিন্তু অনেকেই অভিযোগ করেন, আমি তো অনেক দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না কেন? ইসলামে দোয়ার জন্য কিছু বিশেষ শর্ত ও কাজ রয়েছে। ইসলামে দোয়ার জন্য বিশেষ শর্ত ও কাজ রয়েছে, যেগুলো পালন করলে দোয়ার দরজা খুলে যায় ইনশাআল্লাহ। প্রথম কাজ, হালাল রিজিক অবলম্বন করা। দোয়া কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো, দোয়া কবুল হওয়ার জন্য প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো আপনার খাওয়া, উপার্জন, পোশাক ও ব্যবহারের সবকিছু যেন হালাল হয়। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিস পছন্দ করেন। সহিহ মুসলিম হাদিস 1015। আপনার দোয়া কবুল হওয়ার আগে দেখা হয় আপনি কি খাচ্ছেন। আপনার দোয়া যদি কবুল হচ্ছে না, তাহলে আপনি দেখে নিন আপনি কি খাচ্ছেন, কিভাবে তা উপার্জন করছেন, আপনি নিজে কতটা পবিত্র। একটি ভয়ঙ্কর উদাহরণ, হাদিসের কাহিনী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির সম্পর্কে বললেন, সে লোকটি লম্বা সফরে দোয়ার পথে ক্লান্ত। দোয়া কবুলের পরিস্থিতি, তার চুল এলোমেলো, ধুলোয় ঢাকা, আবদ্ধপূর্ণ অবস্থা। সে আকাশের দিকে দুহাত তুলে কান্না করছে আর দোয়া করে বলছে, সে আকাশের দিকে দুহাত তুলে কান্না করে বলছে, ইয়া রাব্বি, ইয়া রাব্বি। এই দৃশ্য সাহাবারা দেখে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ মনে হয় এই লোকটির দোয়া কবুল হয়ে যাবে। তিনি যেভাবে আল্লাহ তাআলাকে ডাকছেন। তখন নবীজি বললেন, তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, এমনকি তার পোশাক, জীবনযাপন সবকিছুই হারাম। তাহলে তার দোয়া কিভাবে মহান আল্লাহ তাআলা কবুল করবেন? মুসলিম হাদিস 1015। যদি কোনো ব্যক্তি সুদ, ঘুষ, চুরি, চিটিং, মিথ্যা বা হারাম পণ্য ব্যবসা করে টাকা উপার্জন করে, আর ওই উপার্জন আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, সে যতই নামাজ পড়ুক, দোয়া করুক, আল্লাহ তার ডাক শুনবেন না যতক্ষণ না সে তওবা করে হালাল পথে ফিরে আসে। পবিত্র কোরআন সূরা মুমিনুন আয়াত 51-তে আল্লাহ তাআলা বলেছেন, হে আমার রাসূলগণ, তোমরা সৎ কাজ করো এবং হালাল খাবার খাও, কেননা হালাল খাবারই সৎ কাজের পূর্ব শর্ত। নিজের উপার্জন ও জীবিকা যাচাই করো, কিভাবে ইনকাম করছো, কোনো সুদের অংশ আছে কিনা, চুরি চামারি আছে কিনা। হারাম ইনকাম থাকলে এখনই তওবা করো, আর যা কিছু হারাম সব কিছুই ত্যাগ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেবেন। হালাল ইনকাম সম্মান দিন, তা অল্প হলেও। তোমরা হালাল ইনকামকে সম্মান দিও, তা অল্প হলেও তাতে বরকত আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হালাল জীবিকা খোঁজ করো ফজরের ইবাদতের পরেই। হালাল রিজিক শুধু দোয়া কবুলের শর্তই নয়, এটি পুরো জীবনের বরকতের চাবিকাঠি। দোয়া কবুল করতে চাইলে প্রথম কাজ, নিজেকে পবিত্র করুন, আপনার ইনকাম ও জীবনযাপন হালাল করুন। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় আল্লাহ পবিত্র, তিনি কেবল পবিত্র জিনিসই গ্রহণ করেন। হাদিস মুসলিম। নাম্বার 2, দোয়া করার সময় হৃদয় ও মুখ এক করে চাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে যখন তোমরা দোয়া করো, এই বিশ্বাস নিয়ে যে আল্লাহ অবশ্যই তা কবুল করবেন। আর জেনে রেখো, আল্লাহ এমন হৃদয় থেকে দোয়া কবুল করেন না যে দোয়ার সময় উদাসীন ও অমনোযোগী হয়। তিরমিজি হাদিস 3479। আমরা অনেক সময় মুখে দোয়া করি কিন্তু অন্তর অন্যখানে থাকে। দোয়া কবুল হয় তখনই যখন হৃদয়ের গভীর থেকে চাওয়া আসে। একাকী সময়, বিশেষ করে সিজদা ও রাতে যখন হৃদয় নরম থাকে, তখন চোখে পানি নিয়ে দোয়া করো, আর এটাই হলো দোয়া কবুল হওয়ার মোক্ষম সময়। নাম্বার 2, ধৈর্য ও দৃঢ়তা নিয়ে বারবার চাওয়া। অনেক সময় আমরা একটা দোয়া করি একবার বা 2 বার, তারপর বলি দোয়া তো করছি কিন্তু কিছুই হচ্ছে না। কিন্তু ইসলাম আমাদের শেখায় আল্লাহর দরজায় বারবার করা নাড়ো, দ্রুত ফল না পেলেও কখনো হতাশ হয়ো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকেরই দোয়া কবুল হয় যতক্ষণ না সে তাড়াহুড়া করে এবং না বলে, আমি তো দোয়া করলাম কিন্তু কিছুই হয়নি। হাদিস সহিহ বুখারী ও মুসলিম।
আল্লাহ দোয়া কবুল করেন, কিন্তু তার নিজস্ব সময়ে নিজের পছন্দ মতো উপায়ে। যদি তুমি ধৈর্য ধরো এবং বারবার চাও, তবে আল্লাহ তোমার চাওয়া কখনোই ফিরিয়ে দেবেন না, ইনশাআল্লাহ। যেমন একজন কৃষক যদি সে আজ বীজ বপন করে, সে কি পরের দিনে ফসল কাটতে যায় না। সে ধৈর্য ধরে, পানি দেয়, রোদ সহ্য করে, আগাছা তোলে, এরপর ফসল পায়। দোয়াও ঠিক তেমনি। তুমি বীজ বপন করছো, অর্থাৎ দোয়া করছো। এখন অপেক্ষা করো, পানি দাও, অর্থাৎ অবিরত তুমি দোয়া করতে থাকো। সময় দিলে ফল আসবেই, ইনশাআল্লাহ। পবিত্র কুরআন সূরা বাকারার আয়াত 45-এ আল্লাহ তাআলা বলেছেন, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। আল্লাহর সাহায্য পেতে হলে ধৈর্য ধরতে হবে এবং বারবার নামাজ ও দোয়ার মাধ্যমে চাইতে হবে। যুগে যুগে নবী রাসূলগণ আল্লাহর কাছে অনেক দোয়া করেছেন এবং তাদেরকে অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়। যেমন হযরত ইয়াকুব আলাইহিসসালামের প্রিয় সন্তান ইউসুফ আলাইহিসসালামকে যখন হারিয়ে ফেলেন, তিনি বছরের পর বছর দোয়া করলেন, অপেক্ষা করলেন। তিনি বলেছিলেন, সুন্দর ধৈর্যই আমার একমাত্র ভরসা। সূরা ইউসুফ আয়াত 18। অবশেষে আল্লাহ তার দোয়া কবুল করেন, সন্তানকে ফিরিয়ে দেন। 2 নম্বরে হযরত আইয়ুব আলাইহিসসালামের ঘটনা। তিনি দীর্ঘদিন রোগে আক্রান্ত ছিলেন, তবু দোয়া করতে থাকলেন, ধৈর্য ধরলেন। তার দোয়া ছিল, হে আল্লাহ, কষ্ট আমাকে ছুঁয়ে গেছে, আর আপনি দয়ালুর মধ্যে সবচাইতে বড় দয়ালু। সূরা আম্বিয়া আয়াত 83। ফলাফল আল্লাহ তাআলা বলেন, তারপর আমি তার দোয়া কবুল করলাম। সূরা আম্বিয়া আয়াত 84। ধৈর্যের জন্য পুরস্কার আল্লাহ তাআলা তো নিজেই বলেছেন, ধৈর্যশীলদের জন্য পুরস্কার আল্লাহ তাআলা তো নিজেই বলেছেন, ধৈর্যশীলদের প্রতিদান আল্লাহ তাআলা হিসেব ছাড়া দেবেন। সূরা জুমার আয়াত 10। একই দোয়া প্রতিদিন বারবার করো, ঘুমানোর আগে, নামাজের পরে, তাহাজ্জুদের সময়। আল্লাহর কাছে জোরে নয়, মন খুলে কেঁদে বলো, হে আল্লাহ, আপনি ছাড়া আমার কেউ নেই। ফলাফল কখন পাবে বরং আমি চাই এটা ভাবা নয়, বরং আমি চাই এই নিয়তে চালিয়ে যাও। দোয়ার দরজা কখনো বন্ধ হয় না, কিন্তু তুমি যদি হতাশ হয়ে থেমে যাও, তাহলে সেই দরজার সামনে আর কেউ নেই। আল্লাহ কখনো তোমার কান্না, ধৈর্য এবং সামনে আর কেউ নেই, তাহলে সে দরজার সামনে আর কেউ নেই। ধৈর্য, দোয়া, দৃঢ়তা, কবুলের নিশ্চয়তা। মনে রাখো, আল্লাহ কখনো তোমার কান্না, ধৈর্য এবং প্রার্থনাকে অপচয় করবেন না। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিও পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।